কত রাজা বাদশা রাজত্বি ছাড়িয়া গাছতলায় বসিয়া কান্দে সেই ফুলের লাগিয়া। কোন ফুল? ওই মদিনার ফুল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের জন্য কাঁদে। হাইরে কি বলতাম, কি দিয়ে আপনাদেরকে বুঝাইলে বুঝবেন। দুনিয়াতে এত আরামায়েশ আমরা করতেছি, এত পয়সাওয়ালা আমরা। একটু খেয়াল করেন, হযরত ইব্রাহিম বিন আদহামের জীবনী, কঠিন জীবনী। ইব্রাহিম বিন আদহাম একদিন যখন সফরে বের হলেন, সফরে বের হওয়ার পর তার গোলাম বাড়িতে যে কাজ করে, রাজ দরবারে যে কাজ করে, সে হঠাৎ করে চিন্তা করলো, বাদশা এত আরামদায়ক জায়গার মধ্যে ঘুমায়, বাদশার জায়গাটার মধ্যে ঘুমাইলে জানি কেমন লাগে, আজকে একটু দেখবো। আমাদের দেশের রাজা বাদশারা কত আরাম আয়েশ করে ঘুমায়। খেয়াল করে দেখো, যত আরাম আয়েশ করুক না কেন, ওই কবর দেশে তার বাড়ি গো, মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও মুসলমান, ইলাসপুরের মুসলমান, খুশবাসীর মুসলমান, খেয়াল করে শোনো, যে যত বেশি পয়সাওয়ালা তার বাড়িতে তত বেশি দামি দামি জিনিস। সত্য না মিথ্যা? কথা কয় না। বক্স খাট ছাড়া হবে না, এসি ছাড়া হবে না, দামি দামি ফোম, সোয়ান ফোম, কোন দামি দামি ফোম ছাড়া হবে না। শিমুল তুলার বালিশ লাগবে, 2000 টাকার দামের ফুল বালিশ লাগবে, দামি চাদর লাগবে, বর্তমান চাদর হবে না, এমন চাদর বিছাইবে পানি পড়লে যেন চাদরের সমস্যা না হয়। কি করে? এমন চাদর বাইর হইয়া গেছে। কত দামি দামি বিছানা, ঘরে গেলে মন জুড়াইয়া যায়। একটা বিছনার চাদরের দাম 5000 টাকাও আছে। কি করে? হায় হায় হায়, গরিব না খাইয়া মরে, বড় লোক আরাম আয়েশ ভোগ করে। বাদশার বিছানা বড় দামি। ওই কর্মিক মনে করলো বাদশার বিছানা দামি, কত আরাম। আজকে তো বাদশা নাই, অনেক দিন হয়ে গেছে, বাদশা সফরে চলে গেছে। আজকে বাদশার বিছানার মধ্যে একটু শুয়ে দেখি। বাইরা রে, যখন বাদশার বিছানার মধ্যে শুইল, শোয়ার সঙ্গে সঙ্গে ওই বাদশার কর্মকর্তা কাজের লোকের সঙ্গে সঙ্গে ঘুম চলে আসছে। সামান্য ঘুম চলে আসছে। আপনার কাছে প্রশ্ন, আপনি যদি দূর থেকে মাঠ থেকে কাজ করে আসেন, গরমের মধ্যে যদি ধরে আসেন, হঠাৎ করে যদি এসি রুমের মধ্যে ঢুকানো হয়, আরামটা কেমন লাগে একটাবার চিন্তা করে দেখেন। আবার এসি রুম থেকে বাহির হইবার পর আপনার কদমটা দিলে দেখবেন গাওটা কেমন গরম হইয়া ওঠে। সত্য না মিথ্যা? আর বোঝো না, একটু বোঝো না, ও আসলে সারত না, বোঝো লাগবে, কিছু বলতে যাইও লাগান লাগবে। বড় লোক কত আরাম আয়েশ করে, আর গরিব না খাইয়া মরে। ওই বাদশার বিছানার মধ্যে আরাম পাইয়া যুবকটা ঘুমিয়ে গেল। আল্লাহর কি কুদরত! কিছুক্ষণের মধ্যে বাদশাহ রাজ দরবারে চলে আসলো। আইসা দেখে রে, ওই কাজের লোক যুবকটা বাদশার বিছানায় ঘুমাইতে আছে। বাদশার বিছানা যদি কাজের লোক ঘুমায়, বাদশার কি সহ্য হবে কি হবে না? কথা কয় না। বাদশা কি আবার শরীরে কি রাগ আসছে না খুশি?